ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটি ওয়াটার কালার। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করবে। তো ওয়াটার কালার নিয়ে অনেকেরই অনেক ভয় রয়েছে এবং আমি ওই জন্য সেইটা নিয়েই একটা ল্যান্ডস্কেপ নিয়ে এসেছি আবারও আজকে। খুব সিম্পল একটা গ্রামের ছবি। পেন্সিলটা যতটা পারবে তোমরা লাইট করে করার চেষ্টা করবে, একদম লাইট। আর আমি ইউজ করছি 6B। 6B জানো এমনিতেই বেশ কিছুটা ডার্ক, তো সেক্ষেত্রে আমাকে প্রেশার হিসাব মতো দিতেই হচ্ছে না, মানে আমাকে কিছুটা এরকম একটা ছবি। একটা ছোট ছেলে তার মায়ের সাথে যাচ্ছে। গাছপালা এইগুলো যত বেশি করে তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা খুব ভালো করে ওয়াটার কালারটা রপ্ত করতে পারবে। ওয়াটার কালারটা করার মেন একটা ব্যাপার যেটি গাছপালা ল্যান্ডস্কেপ যত বেশি বেশি করে তোমরা চেষ্টা করবে দেখবে তত বেশি তোমরা কিন্তু ওয়াটার কালারটা করতে পারবে। এটা সিম্পল একটা ড্রয়িং, খুবই সহজে এটা তোমরা ড্র করবে। এবার আমি কালারটা স্টার্ট করছি। প্রথমে আকাশে আমি খুব পাতলা করে, এটিও একটি দুপুরবেলার গরমকালের একটা দুপুরবেলার ছবি আমি করব। পাতলা করে একদম, হয়তো ছবিতে মনে হচ্ছে যে আমি কোনো কালারই দিচ্ছি না, খুব সামান্য একটু কালার ইউজ করছি এখানে। তো তার সাথে আমি পিছনের কিছু জায়গায় হকার গ্রিন, তার সাথে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে পিছনের ব্রুসেসটা আমি কিছুটা করে দিচ্ছি। তুলি যতটা পারবে তোমরা একটা তুলি দিয়ে করার চেষ্টা করবে, তাতে কি হয় হাতের স্কিলটা অনেকটা ডেভেলপ হয়। যত কম তুলি দিয়ে তোমরা কাজ করবে তত দেখবে তোমরা ভালো কাজ করতে পারবে, হাতটা তৈরি হবে। অবশ্যই সেটি মোটা তুলির কথাই বলছি আমি, তবে এই নয় যে তোমরা সরু তুলি একদম ইউজই করবে না, আমি সেইটা বলছি না। একটা তুলিতে অনেক কিছু করলে হাতটা ব্যালেন্স হয়। এই যেমন তুলিটা আমি কখন ওঠাবো কখন নামাবো এই প্র্যাকটিসের কথা বলছি। তুলিটা আমি কখন, এই দেখো এই তুলিটা দিয়ে আমি খুব ছোটো 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 কাজগুলো হয়ে যায়। তো এই সেন্সটা তৈরি করার জন্য আমি জাস্ট বলছিলাম। পিছনটা হালকা করে আমি একটা ব্লার কালার, একটা হালকা করে তোমরা দেখতে পাচ্ছ একটা সফট এজ তৈরি হবে। এই যে জায়গাটা একটা সফট এজ তৈরি করার জন্য আমি এই কালারটা দিলাম। এবং তার সাথে এখানে আমি একটা গাছ দেখিয়েছিলাম, তার জন্য স্যাপ গ্রিনের সাথে আমি একটু স্যাপ গ্রিন এবং অল্প অল্প কিছু কালার এখানে আমি দিয়ে দিলাম, যেটা হচ্ছে সামনের গাছের বোঝানোর জন্য। একটু ডার্ক কালার আমি ইউজ করলাম এখানে।
এইগুলোকে সফট এজ বলা হয়। সফট এজ মানে কোথায় শেষ হচ্ছে যেন আমি খুঁজে পাচ্ছি না, যেটা আমি ব্লার করে দেওয়ার কথা বলছি বারবার করে। তো সেই ব্লার করে দিলে জিনিসটা এখানেও আমি একটা গাছ আমি দেখাতে চাইছি। আচ্ছা, এইটা আমার পিছনের ওই গাছের পার্টটা কমপ্লিট হলো। তার সাথে এবার আমায় ল্যান্ড করতে হবে। ল্যান্ডে যতটা পারবো আমি লাইট কালার ইউজ করছি। এটা স্যাপগ্রিনের সাথে একটু অল্প ইয়েলো মিশিয়ে নিয়েছি। আস্তে আস্তে পিছন দিকটা আমি সাদা ছেড়ে দিলাম। দেখো এই জায়গাটা আমি ইচ্ছা করে সাদা দিয়ে দিয়েছি, সাদা ছেড়ে দিলাম অলরেডি। এইখানটা আমি একটু অল্প একটু স্যাপগ্রিনটা একটু বেশি পরিমাণে দিয়ে রাখলাম, সামনেটা একটু গাছের ছাওয়া বা এইসব কারণের জন্য। এখানটাও তো ঠিক তাই, এখানে একটা ছোট্ট ল্যান্ড দেখিয়েছি আমি, তো সেখানে একটু গ্রিনের একটা হালকা আভা এখানে আমি দেখিয়েছি। তার সাথে আমি হালকা করে একদম ইয়েলো অকারটা নিলাম। ইয়েলো অকারটা সামনের দিক থেকে আস্তে 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 পিছন দিকে কালারটা আমি ব্লার করে দেবো। সামনের দিকে জাস্ট আমি অল্প দিলাম, দিতে দিতে আস্তে 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 পিছন দিকে জিনিসটা কিন্তু হালকা করে সাদা ছেড়ে দিলাম। আমি কালারটা আমি এইভাবে করছি। তো এবার ঘরের চালগুলো বেশ লাইট দেখানোর জন্য এটা আমার হাতে এখন ইয়েলো অকারটা রয়েছে, সেই কালারটাই আমি কিন্তু এখানে ইউজ করছি পাতলা করে। যেমন আমাদের ডিপ কালারটা দিতে হবে, তার সাথে সাথে আমাদের লাইট কালার দেওয়াটাও কিন্তু শিখতে হবে। ডিপ কালার দেওয়াটা কিন্তু খুব সহজ, লাইট কালার দেওয়াটা কঠিন। আমি এই অর্থে বলছি, মানে আমরা ঠিক ক্যালকুলেশন করতে পারি না যে আমি কতটা লাইট আমি করব। অ্যাকচুয়ালি লাইট যে কতটা হতে পারে, একদম পাতলা করে একটা কালার যেটা দেখো আমি ইউজ করছি, খুবই পাতলা, সেটাই কিন্তু পরবর্তীকালে দেখবে খুব সুন্দর একটা কালার হচ্ছে। তো এবার কিছুটা আমি লাইট পার্টগুলো তো আমি কালার তো দিলাম। আমার হাতে এটা র আম্বার বা ডিপ ব্রাউন যেটা তোমরা বলো, অনেক সময় সেই কালারটাও তোমরা ইউজ করতে পারো। ডিপ ব্রাউনের সাথে যদি একটু কুশন ব্লু বা আল্টামেরিন ব্লু একটু মেশাতে পারো, সেটাও একটা ভালো কালার তৈরি হয়। তো সেখানে একটা ট্রান্সপারেন্ট একটা কালার, খুব সুন্দর একটা কালার তৈরি হয়। তো এখানে একটা আমি কালার দিলাম অলরেডি। প্রথমে তোমাদের ওয়াটার কালার শিখতে গেলে ওয়াটার কালারটাকে আগে ভালোবাসতে হবে। প্রথমেই একটা কাজ হবে তোমাদের ওয়াটার কালারটা ভালোবাসতে হবে। ওয়াটার কালারটার প্রতি যে ভালোবাসাটা তৈরি করার কথা আমি বলছি, সেটা শুধুমাত্র যে ওয়াটার কালারটা ভালোবাসি বলে আমি রেখে দিলাম তা না, সেটা নিয়মিত একটা করে
প্র্যাকটিস কিন্তু তোমাদের করতে হবে। ওয়াটার কালারটা যত প্র্যাকটিস করবে তত তোমার হাত থেকে কিন্তু সেই কালারটার যে কত রূপ আছে সেটা দেখবে তোমাদের নিজেদের হাত থেকে সেটা বেরোবে। ওয়াটার কালার নিয়ে এরকম খেলতে হবে, প্রথমে একটু ইজিবিজি কাটবে, সময় কাটাতে হবে। ওয়াটার কালারের ওপর ওয়াটার কালার শিখতে গেলে ওয়াটার কালারকে নিয়ে বেশ কিছুটা সময় তোমাদের কিন্তু কাটাতে হবে। আমি সেটা প্র্যাকটিস করার কথাই আমি বলছি, যে আমি ভালোবাসি ওয়াটার কালারটা আমি কিনে রেখে দিয়েছি, সেটা কিন্তু কোনো লাভ হবে না। খুব সুন্দর সুন্দর দামি দামি আমার ওয়াটার কালার আছে, কিন্তু অথচ আমি কোনো কাজ করি না, সেটার কিন্তু কোনো মানেই হয় না। বুঝতে পেরেছ? তো এরম আস্তে আস্তে ছোটো ছোটো স্ট্রোকগুলো আমি কোথায় কি দিচ্ছি, তোমরা যদি ভিডিওটি পজ করে 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 যদি এটা পুরো সম্পূর্ণটা যদি তোমরা করতে পারো, দেখবে তোমাদের অনেকটা রপ্ত হয়ে যাবে এই ওয়াটার কালার বিষয়ের ওপর। ছোটো ছোটো জায়গাগুলো আমি সম্পূর্ণ ভিডিওটা এই কারণেই তোমাদের কাছে আমি তুলে ধরছি, যাতে তোমরা একটার পর একটা স্টেপ বাই স্টেপ জিনিসটা করতে পারো। ঠিক আছে, এই হলো। এবং একটা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন, তো সেই কালারটাও আমি করব। তার সাথে আমি একটু ব্লু ইউজ করলাম, এবং গ্রামের একটি মহিলা মাথায় করে কিছু একটা নিয়ে যাচ্ছে, তো তার জন্য কিছুটা আমার এই কালারটা দিচ্ছি। কালারটা কীভাবে দিচ্ছি ভালো করে লক্ষ্য করবে। ছোট ছোট কালার জায়গা কিন্তু আমাদের একটু ধরে ধরেই কালারটা দিতে হবে। এটা হচ্ছে ছোটো বাচ্চা, দেখেই বোঝা যাচ্ছে। তার সাথে একটু সামান্য একটা এটা আমার হলো। তারপর আমি কিছু এবার আস্তে আস্তে ডিটেল কাজগুলো এবার আস্তে আস্তে আমরা করতে থাকবো। ডিটেল বলতে এখানে দেখো আমি একটু করে রেখেছিলাম, এখানে আস্তে আমি একটু ব্রাউনসিয়ানা র আম্বার যেটা আছে সেটা দিয়ে আমি কিন্তু অল্প অল্প ডিটেল আমি করছি আস্তে আস্তে করে।
ছোট ছোট করে আমি ফিনিশিংগুলো করছি আস্তে আস্তে, একটু অল্প অল্প ডিটেল আমি দেখাচ্ছি। দূরের জিনিস পরিষ্কার যেহেতু বোঝা যাচ্ছে না, ওই জন্য আমি বেশি ডিটেলই কিন্তু আমি করব না। এখানে অল্প অল্প করে এরকম করে দিয়ে কিন্তু আমি এখানে ছেড়ে দেবো, ঠিক আছে। ঘরের পাটটা আমার এখানে মোটামুটি করলাম, তারপর আমি এইদিকে ঘরটায় আসছি। ছোট্ট ছোট্ট, এটা একটু আমি সরু তুলি ইউজ করছি, কারণ কি সরু সরু জায়গাগুলোতে কিছু কিছু আমাকে সরু তুলি ইউজ করতে হবে। কিছুটা হার্ড এজ কিছুটা সফট এজ দিয়ে কিন্তু আমাদের এই ছবিটা করতে হবে। কোথাও কোথাও আমি একটু ডার্ক ইউজ করব, গ্রামের শাড়ি তো কিছুটা ময়লা হয়ে আছে বা একটা নেক্সট স্ট্রোক যেটা, সেটা দেখানোর জন্য হালকা একটু ডার্ক কালার ইউজ করছি। এবার ছোট ছোট ডিটেল জায়গাগুলোকে আমাকে এবার লক্ষ্য রাখতে হবে। দেখো আমি সেটাই করছি, কোথায় কীরকম কালার দিচ্ছি দেখো। আচ্ছা, এইবার গাছের কালারটা আমি যদি করি, গাছের সামনে কিছু কিছু আমি অলরেডি ফার্স্ট স্ট্রোকটা দিয়ে রেখেছিলাম। এবার কোথাও কোথাও আমি একটু পাতা পাতার একটু টেক্সচার আমি অল্প অল্প করে দেখাবো। সব জায়গায় আমি অত ডিটেলিং করব না, কারণ কি আমার মেন পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। তো সেক্ষেত্রে আমাদের কোনখানটা আমি দেখাতে চাইছি, কোনখানটা আমার মেন বিষয়বস্তু, সেটাও কিন্তু একটা ম্যাটার করে। সেইখানটা তোমরা কিন্তু লক্ষ্য রাখবে কি আমি কোনখানটা কোন জায়গাটা আমি তোমাদের দেখাতে চাইছি, মানে সবাইকে আমি দেখাতে চাইছি যেটা, সেটা কিন্তু অবশ্যই তোমরা লক্ষ্য করবে। তো দেখো তোমাদের আমি কি কি দেখাচ্ছি এখানে আস্তে আস্তে করে কালারটা। এখানে একটু আমি ডিপ কালার ইউজ করছি। এখানে আর একটা গাছ আমার রয়েছে, সেখানেও আমি ওই হকার গ্রিন তার সাথে একটু পাইন্স গ্রেটা মিশিয়ে কিছু কিছু ছোট ছোট কিছু কিছু জায়গায় আমি অল্প একটু ডিটেল আমি দেখিয়ে দিচ্ছি ভেতরে ভেতরে কিছু পাতা। তোমরা চাইলে গাছের যে পাতা পাতা করাটা তোমাদের খুব অসুবিধা হয়, তোমরা আমার অনেকেই জানিয়েছো। তো সেক্ষেত্রে আমি একটা সিম্পল একটা গাছের পাতার
একটা ভিডিও করেছিলাম, সেটা তোমরা একটু ফলো করতে পারো। তো এখানে যেমন আর একটি গাছের ডাল রয়েছে, সেটাকে আমি একটু সামনের কিছু জায়গা আমি একটু ডার্ক কালার ইউজ করছি, তবে এইখানটা ভালো করে ফুটে উঠবে। সেটাও আমাদের অনেক সময় খেয়াল রাখতে হয় কি সামনে আমার আস্তে করে এই যে রোড যে দূর পর্যন্ত আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের চোখেতে দেখতে খুব সুন্দর লাগে। সেইখানটা তোমরা কিন্তু একটু লক্ষ্য রাখবে। আমাদের চোখ কোনটা দেখতে ভালোবাসে সেইগুলো যদি আমরা বুঝতে পারি বা যে সেইগুলো নিয়ে আমরা যদি ভাবতে পারি, দেখবে ড্রয়িংটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তখন তোমাদের প্রত্যেকটা ছবি তখন দেখবে দেখতে সুন্দর লাগবে। এবং আমি একটু এরম দেখিয়ে দিলাম অল্প অল্প দূরে। দেখো দূরে যত যাচ্ছে তত ক্রমশ কিন্তু কালার লাইট হয়ে যাচ্ছে। এটাকে কালার পার্সপেক্টিভ বলা হয়। তার সাথে আমি একটা এখানে ছোট একটা গাছের ডাল দুই একটা দেখিয়ে দিচ্ছি। একটু হালকা ড্রাই ব্রাশ আমি ইউজ করছি এখানে। কোথাও কোথাও এখানে রাস্তার মধ্যেও আমি একটু অল্প ড্রাই ইফেক্ট দিচ্ছি। শ্যাডোতে যদি পারলে অল্প একটু ভায়োলেট যদি তোমরা মিক্স করো, দেখবে শ্যাডো কিন্তু অনেক সুন্দর হয়। এই যে আমি অল্প করে ভায়োলেট কালারটা ইউজ করেছি, খুব পাতলা করে ইউজ করেছি। কালারটা তোমরা দেখেই বুঝতে পারছো। এবং তার সাথে একটু র আম্বার মিশিয়ে নিতে পারো এই জায়গাগুলো, দেখবে তাতে আরো একটু দেখতে ভালো লাগবে। ছবিটি প্রায় কমপ্লিট আমার। তোমরা এটি কেমন লাগলো আমায় অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে আমার এই ওয়াটার কালারটা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলটি।